গাঙ্গেয় অববাহিকায় নিম্ন অঞ্চলে অবস্থিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। বর্তমান ভোলা একদা বৃহত্তর বরিশাল জেলার একটি মহকুমা ছিল। 1854 সালে দ্বীপটি মহকুমায় উন্নীত হয়। নদী পরিবেষ্টিত এই জনপদের ইতিহাস ঐতিহ্য আবহমান বাংলার অন্যান্য অঞ্চলের মতো হলেও অপরূপ সৌন্দর্য আর চারিদিকে বিস্তীর্ণ জলাশয়, নদীনালা, আবাদি জমি ও পাশে থাকা বঙ্গোপসাগর জায়গাটিকে করেছে সত্যিই সুন্দর। চলুন আজকে জেনে আসি বরিশাল বিভাগের অন্যতম একটি দ্বীপ ভোলা জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা সহ আরও অনেক কিছু। ভোলা জেলার আয়তন ৩,৪০৩.৪৮ বর্গ কিলোমিটার। ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। এর উত্তরে বরিশাল এবং লক্ষ্মীপুর জেলা। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। পূর্বে নোয়াখালী জেলা, মেঘনা নদী এবং শাহবাজপুর চ্যানেল। এর পশ্চিমে রয়েছে পটুয়াখালী জেলা এবং তেঁতুলিয়া নদী। হিমালয় থেকে আসা তিনটি প্রধান নদী পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র বাহিত পলি দিয়ে গড়ে উঠেছে এই দ্বীপটি। সমুদ্র সমতল থেকে এর গড় উচ্চতা 12 ফুটের মতো। ভূতত্ত্ববিদরা মনে করেন পূর্ব দিকের মেঘনা ও পশ্চিম দিকের তেঁতুলিয়া নদী বঙ্গোপসাগরের মোহনায় এসে গতিবেগ হারিয়ে ফেলে। ফলে এই সমস্ত স্থান পলীয় নদীতে বয়ে আসা বর্জ্য জমা হয়ে জন্ম হয় আজকের ভোলা নামক এই দ্বীপটির। ফসলের দোলায়মান দিগন্ত বিস্তৃত মাঠ দেখে মানুষের মনে জেগে ওঠে বাউলের গান ও রাখালের বাঁশিতে গড়ে ওঠে মোহনীয় সুর। প্রাকৃতিক সুসমন্বিত এলাকার গাছগাছালি, পাখির গুণজন, বারোমাসি ফলমূল সত্যিই সুন্দর। জনসংখ্যা উপাত্ত অনুযায়ী ভোলা জেলার মোট জনসংখ্যা হলো 19,32,514 জন। এর মধ্যে পুরুষ হলো 48.91% এবং মহিলা হলো 50.98%। ভোলার যোগাযোগ ব্যবস্থা। ভোলা শহর ঢাকা থেকে নদীপথে দূরত্ব 195 কিলোমিটার। সড়ক পথে বরিশাল হয়ে দূরত্ব 247 কিলোমিটার। ভোলার সাথে অন্য কোনো জেলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। অন্য জেলার সাথে ভোলা জেলার যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য ভোলাবাসীকে লঞ্চ, স্পিডবোট এবং ফেরির উপর নির্ভর করতে হয়। দেশের দক্ষিণে বঙ্গোপসাগর এবং দেশের সর্ববৃহৎ নদী মেঘনার কূল ঘেঁষে অবস্থিত একটি জেলা, যার সাথে কোনো জেলার সড়ক যোগাযোগ নেই। প্রশ্ন উঠতে পারে, তাহলে কি ভোলা চর? না, ভোলা কোনো চর নয়। দেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা ভোলা, এবং শুধু দ্বীপ নয়, ভোলা দেশের সুসজ্জিত একটি জেলা। ভোলা দেশের একমাত্র জেলা যে জেলার কোনো আঞ্চলিক ভাষা নেই। ভোলার মানুষ সব ভাষাতেই কথা বলতে অভ্যস্ত। ভোলা দেশের সবচেয়ে অতিথিপরায়ণ জেলা। দেশের সিংহভাগ ইলিশের চাহিদা মেটাতে ভোলা থেকেই সরবরাহ করা হয় রূপালী ইলিশ। জাতীয় গ্রিডের 225 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় ভোলা থেকেই। গ্রিডে নতুন সরবরাহ 225 মেগাওয়াট শক্তিসম্পন্ন বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হয়েছে ভোলাতে। আছে দেশের 12তম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট। দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর মধ্যে ভোলা সরকারি কলেজ অন্যতম একটি। দেশের প্রায় অর্ধভাগ গ্যাস সরবরাহ করা হয় ভোলা থেকে। ভোলার মহিষের দুধের টক দই অনেক বিখ্যাত। এছাড়া সুপারি এবং মিষ্টির জন্য বিখ্যাত ভোলা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ খেতাবটি এই জেলার দখলেই রয়েছে। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ওয়াচ টাওয়ার ভোলাতেই অবস্থিত। নদীপথে শান্তির বাহন বিলাসবহুল লঞ্চগুলো ভোলার মানুষের জন্য একটি গর্বের বিষয়। ভোলার দর্শনীয় স্থান। ভোলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রথমেই বলতে হয় কুকরিমুকরি চরের কথা। ভোলার বুকে জেগে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চর কুকরিমুকরি। এটিকে দ্বীপকন্যা বলা হয়ে থাকে। প্রায় 400 থেকে 500 বছরের পুরনো এ চরে আজও সভ্যতার ছোঁয়া লাগেনি। বঙ্গোপসাগরের কোলে মেঘনা, তেঁতুলিয়া, মোহনায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বিশাল বড় অঞ্চল বিস্তৃত এই দ্বীপে বিচরণ করছে অসংখ্য হরিণ, গরু, মহিষ, বানর এবং নানা প্রজাতির বন্যপ্রাণী। মাঝে মধ্যে চিতাবাঘেরও উপস্থিতি টের পাওয়া যায়।